আপনি একটি বিজনেস শুরু করবেন, এই ক্ষেত্রে আপনার কাছে সর্বপ্রথম যে প্রশ্ন আসে সেটা কি, আমি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব। কিন্তু আসলে এইভাবে কিন্তু ব্যবসা শুরু হয় না। আপনি এখন বলতে পারেন প্রোডাক্ট ছাড়া ব্যবসা করবো কেমনে, বা আমি কোনো সার্ভিস যদি না বিক্রি করি সেই ক্ষেত্রে ব্যবসা করবো কেমনে। বেশিরভাগ উদ্যোক্তা ভাইরা আসলে প্রবলেমে পড়েন এই জায়গাতেই, যে তারা চিন্তা করেন যে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছি, এই প্রোডাক্টটা মার্কেটে খুব ভালো চলতেছে, ট্রেন্ডি একটা প্রোডাক্ট, তার মানে আমি এই প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করি সেই ক্ষেত্রে আমার ব্যবসা খুব ভালো চলবে। হ্যাঁ, 6 মাস 1 বছর হয়তো বা খুব ভালো করতে পারবেন, তারপর দেখলেন কি আর প্রোডাক্ট চলে না, বা এই প্রোডাক্ট আর ব্যবসা করা যাচ্ছে না। কি কারণে? আপনার আসলে সিলেকশনে ভুল কোথায় ছিল? প্রোডাক্ট সিলেকশনে ভুল ছিল না, ভুলটা ছিল কি, আসলে প্রোডাক্ট সিলেকশন হলো একটা বিজনেসের জন্য তৃতীয় ধাপ। তার আগে আপনাকে দুইটা কাজ করে আসা উচিত ছিল। এই দুইটা স্টেজে আপনি সঠিকভাবে কাজ করেন নাই, যার কারণে অ্যাকচুয়ালি আপনার ব্যবসাটা সাস্টেন করতেছে না। এখন আপনি বলতেন এই দুইটা স্টেজ কি কি, বা এই দুইটা ধাপ কি কি, সেটা আপনি জানবেন কিভাবে? আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আমি আপনাকে একদম সুন্দর করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি এই যে তৃতীয় ধাপে যখন আপনি আসবেন, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট কিভাবে মার্কেটে ফিট করতে হয় সে সম্পর্কে আমি জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন, তাদের নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। এখন আপনি বলতেন এই যে আপনি কথাগুলো বলবেন, আপনি নিজে কি ব্যবসা করেন কিনা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ আমি নিজে বর্তমান সময়ে 5-7টা কোম্পানির ফাউন্ডার, বা 5-7টা কোম্পানি আমার আন্ডারে চলতেছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর পাশাপাশি আমার বাংলাদেশের মার্কেট প্লেসে 50+ বিজনেস করার এক্সপিরিয়েন্স রয়েছে। সেই অনুযায়ী আমি আপনাকে বলবো যে আলহামদুলিল্লাহ আমার কোম্পানি কিন্তু খুব ভালো করতেছে। এখন আপনি বলতেন তাহলে এই যে এতগুলো কোম্পানিতে কাজ করতেছেন, আপনি এত সময় কোথায় পান যে ভিডিও করার জন্য? দেখুন, আমার কোম্পানিতে শুধুমাত্র আমার একাই কাজ করতে এমন না, আলহামদুলিল্লাহ আমার পর্যাপ্ত স্টাফরা কাজ করতেছেন, তারাই কিন্তু সকল কাজ করে থাকেন। আর একজন ফাউন্ডারের কাজ কি হয়ে থাকে, সারাদিনে 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা সময় দিলেই কিন্তু একটা ব্যবসার জন্য এনাফ হয়ে যেতেছে। তার মানে আমার যদি 5টা ব্যবসা থাকে, 5টা ব্যবসার জন্য যদি প্রতিদিন 1 ঘন্টা করে একটা ব্যবসায় সময় দিই, তার মানে 5 ঘন্টা সময় দিলে কিন্তু এনাফ। 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা তো বাদ গেল, বাদ বাকি সময়টা তো থাকে, তাই না? আসলে আমি এভাবে কাজ করি না। আমার কাজ করার একটু স্ট্র্যাটেজি আলাদা। সেরকম কি, আমি কন্টেন্ট ক্রিয়েশন করি মাসে সর্বোচ্চ 2 থেকে 5 দিন, সারা মাসে 2 থেকে 5 দিন কন্টেন্ট ক্রিয়েট করি। তাহলে আপনি বলতে পারেন এত কন্টেন্ট তাহলে কিভাবে আসে? একদিন যখন কন্টেন্ট ক্রিয়েট করি সেই দিনে দেখা যায় টানা 2 ঘন্টা 3 ঘন্টা আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আর একটা ভিডিও শুট দিতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে। যদি আপনি 10 মিনিট একটা ভিডিও দেখেন, তার মানে মোটামুটি এই ভিডিও শুট দিতে সর্বোচ্চ 15 মিনিট লাগছে। যদি আপনি 5 মিনিট একটা ভিডিও দেখে থাকেন, তার মানে এই ভিডিও শুট করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগছে। আশা করি আপনি বুঝতে পারছি যে প্রতিদিন তাহলে চাইলেই 20 দিনের ভিডিও শুট করে রাখা সম্ভব। তাহলে আপনাকে স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে হবে। তার মানে আমি যদি চিন্তা করি যে এই যে আমি একটা কন্টেন্টের বিষয়ে বললাম, এই কন্টেন্ট যদি আমার একটা প্রোডাক্ট হয়, বা এই কন্টেন্ট যদি আমার একটা সার্ভিস হয়, সেক্ষেত্রে আসলে এখানে তৃতীয় নাম্বার স্টেজে আমরা আছি, তাই না? এর আগে দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করা উচিত ছিল। সেই দুইটা জিনিস কি কি সেটা আমরা জানার চেষ্টা করবো। এবং কি আপনি একটা ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসার জন্য এই যে দুইটা স্টেজ প্রথম ফিল আপ করে তারপর তৃতীয় নাম্বারে প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করতে হয়, সেটা আপনি কি সিলেক্ট করবেন সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনার জন্য যে জিনিসটা দরকার হবে সেটা কি, একটা প্রবলেম ফাইন্ডিং করা বা প্রবলেমের একটা সলিউশন নিয়ে আসা। খেয়াল করছেন বিষয়টা? দেখুন, আপনি এই ভিডিওটা দেখতেছেন কি কারণে? কারণ আপনার কাছে মনে আছে কি আমি একটা ব্যবসা শুরু করব। এখন ব্যবসাটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনি এখনো জানেন না যে এই ব্যবসাটা কিভাবে শুরু করতে হয়, বা ব্যবসাটা শুরু করবেন সেই ক্ষেত্রে আপনি তথ্য কোথায় পাবেন, ডাটা কোথায় পাবেন, বা আপনি ব্যবসাটা করবেন ডাটাগুলো অ্যানালাইসিস করতে হয় কিভাবে, এইসব জিনিস আপনি জানেন না। তার মানে আপনি একটা প্রবলেমে আছেন। এর সমাধান কোথায় আছে? সমাধান আপনি এই ভিডিওর মাধ্যমে খুঁজতেছেন। তার মানে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, একটা প্রবলেমের সলিউশন আপনাকে জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি প্রবলেম ফাইন্ডিংস করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সমাধানে যেতে পারবেন না। তার মানে আগে প্রবলেম ফাইন্ডিং করতে হবে, তারপরে এটার সমাধান আপনাকে জানতে হবে। তার মানে আপনি একটা ব্যবসা করতে চাইলে মাস পিপলের জন্য করতে পারেন, একটা গোষ্ঠীর মানুষের জন্য করতে পারেন, অথবা আপনার নিজস্ব একটা এলাকার মানুষের জন্য করতে পারেন। যে কোনো জায়গায় আপনি ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে ওই এলাকায় আসলে ওই সমস্যাটা আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি বলতেন ভাই একটু যদি উদাহরণ দিতেন। দেখুন, আপনি সারা বাংলাদেশের মানুষ নিয়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন কি, আমি দেখলাম কি মার্কেটে তো প্রচুর মধু বিক্রি হইতেছে, আমি মধু বিক্রি করবো। এক্ষেত্রে মধুর সমস্যা কি? সমস্যা হলো ভালো মানের বা খাঁটি মধু পাওয়া যাচ্ছে না, তাই না? খাঁটি মধু যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি একদম অথেন্টিক খাঁটি মধু আপনি দেন, সেটা আপনি নিশ্চয়তা দিতেছেন। কারণ মার্কেটের সমস্যা কি, খাঁটি মধু পাওয়া যায় না, এই তো। তো এইটার সমাধান আপনার কাছে আছে। তার মানে মাস পিপলের সমস্যা সমাধান করলেন। এখন আপনি বলতেন ভাই আমি যদি একটা এলাকার চিন্তা করি, সেক্ষেত্রে কিভাবে করবো? ধরেন আপনার এলাকার মানুষের কি সমস্যা, যে আপনার এলাকার মানুষজন ওয়াইফাই লাইন পাইতেছে না, বা যাদের লাইন আছে তারা নিরবিচ্ছিন্ন কানেকশন দিতে পারতেছে না। তো আপনি কি করলেন, ওই এলাকাতে একটা ওয়াইফাই ব্যবসা শুরু করলেন, অর্থাৎ আপনি কেবল ব্যবসা শুরু করলেন। এখন আপনি বলতেন ভাই আমার এলাকায় তো দেখলাম যে এরকম কোনো ব্যবসা নেই, আমার এলাকায় কি সমস্যা আছে? আমার এলাকায় পুরো একটা এলাকায় দেখা যাচ্ছে, এত বড় একটা এলাকায়, কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে কি রেগুলার বেসিসে কারেন্ট থাকে না। এখন কারেন্ট যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, সেক্ষেত্রে কি করবেন? এই বিদ্যুৎ না থাকলে আপনি চাইছেন যে এখানে আপনি চার্জিং স্টেশন বানাবেন। চার্জিং স্টেশন কি কারণে বানাবেন?
মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য না। আপনি কি করতে পারেন, আপনি হয়তোবা আপনি কোনো অটো রিক্সা বা ভ্যান এগুলোর জন্য চার্জিং স্টেশন বানাইছেন। এই ক্ষেত্রে এই ব্যবসা কি সাস্টেন করবে কিনা সেটা আপনি চিন্তা করেন। অর্থাৎ আপনি একটা একক জনগোষ্ঠীর জন্য বা একটা এলাকার জন্য আপনি চিন্তা করছেন, বানাইলেন, কিন্তু দেখা গেল কি লোডশেডিং কয়দিন পরে বন্ধ হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে তো আপনার ব্যবসাটা সাস্টেন করলো না। কারণ আপনি একটা ব্যবসা নিয়ে কাজ করবেন, একটা সমস্যা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, কিন্তু এই ব্যবসা যে করতে যাইতেছেন সেক্ষেত্রে সমস্যাটা নিয়ে কাজ করবেন, এই সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি সমস্যা কিনা বা কত দিনের জন্য সমস্যা, সেই কারণটা যদি আপনি খুঁজে না বের করতে পারেন সেক্ষেত্রে কখনোই এই ব্যবসাটা সাস্টেন করবে না। আশা করি আপনাকে বুঝতে পারছি। এখন দ্বিতীয় ধাপে আপনি কি করতে হবে? দ্বিতীয় ধাপে করতে হবে কি, কনভিনিয়েন্ট করতে হবে, প্রোডাক্টটা কনভিনিয়েন্ট করতে হবে। যেমন ধরেন আপনি ওই যে মধু বিক্রি করবেন, হানি বিক্রি করবেন, মধু বিক্রি করবেন, এই মধুটা আপনার কাছ থেকে কিনতে হলে কোথায় আসতে হয়? খুলনাতে আসতে হয়। এখন আমি তো বসবাস করি কোথায়? আমি ঢাকা বসবাস করি। এখন ঢাকা থেকে গিয়ে আমি খুলনা থেকে বা সাতক্ষীরা থেকে, বাগেরহাট থেকে বা আমি যশোর থেকে যদি মধু সংগ্রহ করে নিয়ে আসি, সেক্ষেত্রে তো আমার জন্য এটা কনভিনিয়েন্ট হইলো না, এটা আমি ইজিলি পাইতেছি না। এখন কনভিনিয়েন্ট করতে কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আপনার ঘরের দুয়ারে একদম আপনার হাতের কাছে পৌঁছায় দিব এবং কি ফ্রি ডেলিভারিতে পৌঁছায় দিব। আপনি টেস্ট করে নেবেন মধু একদম অরিজিনাল কিনা, সেটা আপনি দেখে নেবেন, টেস্ট করে নিতে পারবেন। এরকম আপনি যখন কনভিনিয়েন্ট করলেন, এক্ষেত্রে আমার কাছে ওই যে কুরিয়ার খরচ 70 টাকা, 100 টাকা, 150 টাকা, এটা আমার কাছে কোনো একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে না। সো আমি ইজিলি এই প্রোডাক্টটা রিসিভ করবো। এখন যদি আমি প্রোডাক্ট রিসিভ না করি সেক্ষেত্রে আপনি বলতে পারেন তাহলে তো আমার খরচ যোগ হইতেছে। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন কি, আপনি যদি প্রোডাক্টটা রিসিভ না করেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কোম্পানির কন্ডিশন অনুযায়ী হয় ফ্রিতে করে দিতে পারেন, যে ঠিক আছে আপনি টেস্ট করে দেখতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় না আমি এই জেনুইন জিনিস আছি, কাস্টমার ফেক অর্ডার করতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে প্রোডাক্ট আপনাকে রিসিভ করতে হবে না, জাস্ট কুরিয়ার খরচ দিয়ে দিলে হইতেছে। তো এরকম করে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে কি প্রবলেম আসলে কি, এটা প্রবলেম কিনা, সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে সেটা সমাধান খুঁজে বের করতে হবে। অথবা কি করতে হবে, আপনাকে কনভিনিয়েন্ট করে দিতে হবে। প্রোডাক্টটা একদম অ্যাভেলেবল করতে হলে, সহজ করতে চাইলে সেক্ষেত্রে কনভিনিয়েন্ট করতে হবে। এই দুইটা জায়গায় তাকে সর্বপ্রথম ফোকাস করতে হবে। তারপর তৃতীয় স্টেজ আপনাকে কি করতে হবে, এখন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইতেছেন সেই প্রোডাক্টটা মার্কেটে এক্সিকিউট করে দেখাইতে হবে, এক্সিকিউশন করতে হবে। আপনি তো এতক্ষণ প্রবলেম পাইছেন, সমাধান পাইছেন, বা মার্কেটে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে প্রোডাক্টটা কনভিনিয়েন্ট করবেন সেটা আপনি পাই গেলেন। এখন আপনি কি করতে হবে, এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে যখন নামবেন, ফিল্ডে নামবেন, সেই ক্ষেত্রে আপনি নানাবিধ সমস্যা দেখবেন। এই সমস্যার সমাধানগুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি এই প্রোডাক্টটা কিভাবে কাস্টমারের দোরগোড়ায় পৌঁছে দিবেন, একদম সহজে পৌঁছে দিতে পারেন, আপনি কত কম ওয়েস্ট করে প্রোডাক্ট পৌঁছাতে পারেন, সেটা হলো বিষয়। এইসব বিষয় যদি আপনি না জানেন সেক্ষেত্রে কখনোই আপনার ব্যবসাটা সাস্টেইন করবে না। আশা করি বুঝতে পারছি। সো একটা ব্যবসা শুরু করতে গেলে শুধুমাত্র আইডিয়া দেন, আইডিয়া দিয়ে ব্যবসা হয়ে যাবে এরকম কিন্তু না। আমরা কিন্তু আমাদের চ্যানেলে আইডিয়াও দিয়ে থাকি যে আপনি এই প্রোডাক্ট নিয়ে আইডিয়া নিয়ে কাজ করতে পারেন। তবে এই প্রোডাক্ট নিয়ে যে আপনি কাজ করবেন সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করবেন যে এটা আসলে কতদিন আপনি সাস্টেইন করতে পারবেন, বা এই প্রোডাক্ট নিয়ে যে আপনি কাজ করবেন সেই প্রোডাক্টটা আসলে মানুষের প্রয়োজন আছে কিনা, বা এই প্রোডাক্ট নিয়ে যে কাজ করবেন সেই ক্ষেত্রে মানুষের কাছে আপনি এটাকে আরো কত কনভিনিয়েন্ট করতে পারতেছেন, কত সহজ করতে পারতেছেন, সেগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করুন। তাহলে আপনার ব্যবসাটা সাস্টেইন বেশি করবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।